আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আমি পিঙ্কি। আজকে রান্না করব মানকচু। মানকচু দেখে বন্ধুরা ভয় পাবেন না। মানকচু রান্না করে খেলে খুব খুব দারুণ ভালো লাগে। দেখুন, এই মানকচুটা আমি আজকে মিষ্টি জলের মাছ দিয়ে রান্না করব। মিষ্টি জলের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। দেখুন, পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর তেল থাকে, তার জন্য আপনারা অল্প তেল দিয়ে মাছটা ভেজে নেবেন। আর দেখুন, আমি সুন্দর করে কেটে ফেলছি কচু। কচু মানে আপনারা খেলে যে গলা চুলকোবে তা না, আপনারা রান্নারও একটা টেকনিক আছে বন্ধুরা, কচুতে গলা চুলকাবে না। এই যে দেখুন, আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজবো। আর মাছের মাথাটা, মাছের মাথা আছে আর মাছের পিসও আছে, লেজা আছে। দেখুন, সব আমি হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আর এই যে দেখুন, বেগুন ভাজাটা আমি চাপিয়ে দিলাম। বেগুন ভাজা আমার খুবই ফেভারিট, আর আমাদের ঘরের সবারই ফেভারিট। এই যে দেখুন, রান্না করে ফেলছি। এই যে কচু আমি রাঁধছি। দেখুন, লঙ্কা গুঁড়ো একটু বেশি দেবেন। মাছটা আমি ভেজে নিয়েছি। বেগুন ভাজাটাও দেখুন অনেক সুন্দর হয়ে গেছে। বেগুন ভাজাটা খুব প্রিয় আমার, তাই আমার প্রত্যেক দিনই আমার বেগুন ভাজা আমার লাগে। এই যে দেখুন, এখন জল দিয়ে দিলাম কচুতে। কচু সুন্দর করে আগে কুকারে সিটি মেরে দেবেন। কুকারে সুন্দর গড়ে যাবে। তারপর আপনারা রান্না করার পরে একটু পরিমাণে তেঁতুল দেবেন। তেঁতুল দিলে যার যার গলা চুলকায় তার গলা চুলকাবে না। দেখুন, কেউ কেউ তো তেঁতুলও দেয় না, এইভাবে মানে এমনিই রান্না করে কচু, দারুণ টেস্ট হয় খেতে। আমার তো কচু পুরো ফেভারিট। মানকচু দেখুন, এই যে রান্না হয়ে গেল। ভিডিও আর এই রেসিপিটা কেমন হলো বন্ধুরা, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। ওকে বন্ধুরা, কার কার ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে শেয়ার করে দেবেন। দেখুন, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।